আপনার কিছু কিছু জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিছু কিছু জেলাতে আপনার ড্রাই ওয়েদারের সম্ভাবনা আছে। তো আপনাদের ইন ডিটেলস জানাচ্ছি। যেমন ধরুন, আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, সব জায়গায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে, যেমন ধরুন দুটো মেদিনীপুরে, তারপরে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, দুটো চব্বিশ পরগনাতেই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এগুলোতে আপনার আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল আপনার উত্তরবঙ্গেই একই ব্যাপার, হালকা উত্তরবঙ্গতে আপনার সব কটা জাতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরের যে জেলাগুলোতে, সেগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, আর অন্য জেলাগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আগামী পরশু দিনে 19 তারিখে সিচুয়েশান একই উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে, ওই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের সম্ভাবনা আছে, এবং বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা, হুগলি, হাওড়াতে বৃষ্টির কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে ওই দিনে কোনো হিট ওয়েভের আর সতর্কবার্তা নেই। কারণটা বুঝতে পারেন, তার আগে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, ক্লাউডিং থাকবে এই কারণে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া আছে, কিন্তু উত্তরবঙ্গতে কিন্তু কোনো ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার। আচ্ছা, সর্বপ্রথম দেখুন, উইথ হিউমিলিটি আই অ্যাকসেপ্ট যে আমরা কিন্তু মালদাতে যে ঘটনাটা ঘটেছে, ওটা কিন্তু আমরা যখন ফোরকাস্ট ইস্যু করি, ওটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারিনি আর কি, বুঝতে পেরেছে? কারণ দেখুন, এই রকম যে কোনো ওয়েদার ফেনোমেনা এই যে ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু আপনাদের আগেও হয়তো অনেকবার বলেছি, বিভিন্ন রকম ফিজিক্যাল প্রসেসেরই এগুলো হচ্ছে রেজাল্ট। এবারে যদি আমরা প্রতিটা ফিজিক্যাল প্রসেস ঠিক আগে থেকেই যদি ধরতে পেরে যাই এবং বুঝতে পেরে যাই, তাহলে ন্যাচারালি আমাদের ফোরকাস্টও কারেক্ট হবে। এবারে কথা হচ্ছে কি, এরকম অনেক ফিজিক্যাল প্রসেস আছে যেগুলো অনেক সময় আমরা ধরতে পারি না। কালকে আনফর্চুনেটলি ওই ঘটনাটাই ঘটেছে। আমাদের কাছে প্রথম কথা দেখুন, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে খুব ছোটো স্কেল ফেনোমেনা। এই ঘটনাগুলোকে আপনার ধরার জন্য সবথেকে বড় যন্ত্র যেটা, সেটা হচ্ছে রাডার। আনফর্চুনেটলি আমাদের উত্তরবঙ্গতে কিন্তু কোনো রাডার নেই, মানে মালদাকে কভার করার জন্য আমাদের ওখানে রাডার নেই। আমরা ওটা প্রকিউর করতে চলেছি, কিন্তু রাডার প্রকিউরমেন্ট প্রসেস ইজ এ লেংদি প্রসেস, উই উইল গেট ইট, কিন্তু এখনও পাইনি। এটা হচ্ছে নাম্বার 1। আর একটা হচ্ছে স্যাটেলাইট থেকেও আমরা কিছু পাই, কিন্তু কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা যখন বুলেটিনগুলো আমরা দেখুন, কথা হচ্ছে কি, মালদাতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা কিন্তু 1টার সময় একটা নাও কাস্টিং দিয়েছিলাম।